হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়াস ওয়ার্ল্ড ওয়াইড। তো তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি এই দুপুর সময়টা থেকে। তো আজকে হচ্ছে উল্টো রথ, সবাইকে জানি উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা। তো দেখতেই পেলে সকাল সকাল মেঘলা অবস্থা, তো জানি না বিকেলে কি হবে না হবে। তো সকালটা তোমাদের সাথে আমি শেয়ার করছি অ্যাজ ইউজুয়াল। তো দেখতেই পেলে এদিকে আমি জল ফুটছে, ওটা হচ্ছে ঘরের রান্নার জন্য। আর এটা হচ্ছে লাল লাল ঝাল ঝাল ঘুগনি করেছি, সরি ঝাল ঝাল নয়, বাচ্চারা খাবে তো ঝাল দিইনি। তো আজকে বিকেলের ছোটোখাটো আয়োজন, তো সেটার জন্যই এইসব মানে করা। তো সকাল সকাল আগে ঘুগনিটা আমি বানিয়ে নিয়েছি। তারপর এই দিকে দেখো এখন লুচির প্রস্তুতি হবে। তো আমি আটা মাখতে বসেছিলাম, আটা না সরি ময়দা মাখতে বসেছি। তো দেন মা আমাকে এসে হেল্প করে। তো দেখো অনেকটা বেলা হয়ে গেছে, আর এদিকে আমি পাঁপড় ভেজেও নিয়েছি। তো পাঁপড় ভাজা, লুচি, আলুর দম না ঘুগনি, এই ছিল আজকের মেনু। তো এখন ভাজা হবে লুচি, তো এর মধ্যে লুচিগুলো রাখা হবে। মা আর আমি দুজনে মিলে লুচিটা ভেজে নেবো, তারপর আমার কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে। মানে কাজ কমপ্লিট হবে না, নিচের কাজ অন্তত কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি যাব ওপরে গিয়ে ওপরের কাজগুলো করব, তার আগে পুরো লুচিগুলো ভেজে নিই। তো দেখো মা আর আমি লুচিগুলো ভাজা শুরু করে দিয়েছি, মানে মা বেলে দিচ্ছিল আর আমি এদিকে ভেজে নিচ্ছিলাম। তো দুজনে কাজ করলে কাজটা সুবিধাই হয়। তো তার মধ্যে দেখো জল এসেছিলো, মেঘলা করেছিল তো সারাদিনই বটেই। তো তারপর বৃষ্টি হলো, ভালোই বৃষ্টি হয়েছে। তো দেন আমি রান্না টান্না সেরে নিয়ে আমি স্নান করে নিই, স্নান করে ঘরটর গুছিয়ে নিয়েছি। দেন আমি চলে যাব রথ সাজাতে। তো চান টান করে নিয়ে দেখো এই যে রথ, আর রথটা আমাদের কাজের ঘরে আছে, তো যার জন্য এরকম ব্যাকগ্রাউন্ড। তো এই যে রথটা এখন আমি পরিষ্কার করছি। এই যে ফুল টুলগুলো ছিল আর পয়সাগুলো আমি এখানে তুলে রেখেছি, তখন রথটাকে আমি পরিষ্কার করে নেবো। আর এদিকে এখন আমি করে নেবো পুজো। আর এই যে এগুলো হচ্ছে ফুল মালা, যেগুলো দিয়ে আমি রথটা সাজাবো, তো এই জন্যেই আনা হয়েছিল। আর এনেছিলাম, আনতে দিয়েছিলাম জিলিপিটা প্রথমে আমি জগন্নাথ দেবকে প্রসাদ দেবো, তারপর সবাইকে দেওয়া হবে। তো ওই জন্য জিলিপিটা আনা হয়েছে। আর এই যে দেখো আমাদের জগন্নাথ দেব আজকে বাড়ি চলে যাবেন। তো এইদিকে আমি পুজো করে নিচ্ছি, করে নিয়ে ভাবলাম যে রথটা সাজাবো। যে ফুলমালাগুলো এনে দিয়েছে, তো ওইগুলো দিয়েও রথটা সাজাবার জন্য গেছিলাম, কিন্তু গিয়ে দেখি ঠাকুরকে না বসালে রথটা সাজানো মানে যাবে না, মানে ভালো লাগবে না ঠিক। যাই জন্য সামনেটা একটুখানি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি রথের ওপর সাইডে। আর তার উপরে হচ্ছে একটা মালা আমি রাউন্ড করে জাস্ট দিয়েছি, এইটুকুই করে রেখেছিলাম। দেন সবাই মিলে বাড়ির সবাই খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে আমরা ওপরে যাই। আর ওপরে গিয়ে একটু ওষুধ লাগিয়ে নিয়েছিলাম হাতে, কারণ সকাল থেকে হাতে অনেকটা জল পেয়েছে, তো আমার হাতে ইনফেকশন হয়েছে, যার জন্য এরকম অবস্থা। তো অনেকেরই হচ্ছে শুনলাম, তো ওষুধটা তার জন্য দিয়ে দিয়েছি। দেন আমি একটুখানি রেস্ট করে নিয়েছি, আর তারপরেই হয়ে যায় কারেন্টের উধাওপনা। দেন বিকেল হয়ে যায়, আমি রেডি হয়ে নিই, একটা শাড়ি পরেছিলাম আর একটুখানি হালকা করে রেডি হয়েছিলাম, আর কিছুই না। বিকেল হওয়ার পরে হচ্ছে প্রিয়াঙ্কা দিয়ে আসে, তো এটা একটা আমার যা হয়, তো ও রথটা সাজাবার জন্যই এসেছিলো আগে। তো ও রথটা সাজাচ্ছিলো আর আমি ওর হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছিলাম। দেন আমি ঠাকুরটাকে নিয়ে আসি, এসে বসিয়ে দিই আর জগন্নাথকে প্রসাদ দিয়ে দিই। তারপর সবাই এসেছিলো রথটা নিতে। তো রথটা নিতে এসে সবাই বসেছিল, আর সকাল থেকে যে যে আয়োজন করা হয়েছে সেগুলোই আমার অন্য জায়েরা, ছর্দি, তারপর অন্যান্য দিদিরা সব সবাইকে দিয়ে দিচ্ছিলো। তো এখন আমাকে কিছুই করতে হয়নি, আমি পুরো ফ্রি ছিলাম, তাই জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পেরেছি এখানে। দেন ওরা সবাইকে দিয়ে দেয়, নিজেরা খেয়ে নেয়। অল্প সবাই মিলে খাওয়া দাওয়া করে রথটাকে নিয়ে আমরা এখন যাব মহাকাল মন্দিরে। তো আমি যাইনি, আমি দাঁড়িয়ে গেছিলাম, কারণ আমি জুতো পরেই বেরোইনি, যার জন্য ওরা চলে গেছে। তো এক্ষুনি রথটা চলে আসবে, কারণ আমাদের বাড়ির সামনে একটা বড় রথ যাবে, তো যার জন্য রাস্তাটা পুরো ফাঁকা করে দেয়। তো রথটা হচ্ছে যেখানে থাকবে, মানে যেখানে যেটা হচ্ছে নিজের বাড়ি, তো ওটা একটা দিদির বাড়ি হয়, যার জন্য এই গলিটা দিয়ে আবার আসছে। আর ওটা হচ্ছে আমার পাশের বাড়িতেই। তারপর এই যে দেখো বড় রথটা চলে এসেছে। আর আমি মানে সচরাচর দড়ি ধরে টানিনি, মানে সেই সুযোগ হয়নি, কিন্তু এবারে আমার সেই সুযোগটা হয়েছিল। তো সবাই একবার কমেন্টে লিখে দাও জয় জগন্নাথ। দেন হচ্ছে রথটা চলে যায় আমাদের মাকাল মন্দিরে, যে মন্দির থেকে আমাদের ছোট রথটা ঘোরানো হয়েছিল, তো সেখানেই যাওয়া হয়। তো তারপর এখানে একটা প্রসাদ দিয়েছিল আমার একটা জাত, আর এটা হচ্ছে আমাদের মাকাল মন্দির। তো এইখানেই রথটা এখন থাকবে, আর এখান থেকে ঠাকুরটা নিয়ে চলে যাওয়া হবে।
দেন সন্ধ্যাবেলা একটুখানি রেস্ট নিয়ে আমি রেডি হইনি, রেডি হওয়া বলতে জাস্ট আমি ড্রেসটা চেঞ্জ করেছি ব্যাস, আর কিছুই না। এখন যাব হচ্ছে দফরপুরে ধূপবাতি দিতে। তো প্রত্যেক শনিবারই আমি মা কালীকে ধূপবাতি দেওয়ার চেষ্টা করি, একান্তই কোনো অসুবিধা ছাড়া আমি যাওয়ার চেষ্টা করি। তো আমি আর আমার বর দুজনে মিলে চলে যাই ধূপবাতি দিতে। আর এইটা হচ্ছে, এই লাইটিংটা আমার খুব ভালো লাগে, তো সেটাই তুলেছিলাম। আর যেখানে ধূপবাতি দিতে যাবো দফরপুরে, তো সেখানেও রথ হয়েছিল, যার জন্য খুব সুন্দর করে সাজানো ছিল। দেখো কত সুন্দর করে সাজানো। তো আমি ধূপবাতি নিয়ে দুজনে মিলে ধূপবাতি দিয়ে দিই, আর গিয়ে হচ্ছে আমার ওই দিদিটার বাড়ি নেমন্তন্ন ছিল, তো সেখানে গিয়ে খেয়ে নিই ভোগ। তো দ্যাটস ইট ফর টুডে।